মালিক হলো জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ যার যার নেতা। ওইটা তো ইলিয়াস রহমতুল্লাহ ভাই এই তিনটা বাক্যই আমাদেরকে সংশোধন করে দিচ্ছেন। ইলিয়াস কি বলছেন, কালেমার ব্যাখ্যা কি দিচ্ছেন? কোনো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানে কি, সবকিছুর মালিক কারা? আল্লাহ। আমরা চোখে যা দিই সব মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সকল কিছু করতে পারেন মাখলুক ছাড়া। মানে কি, আল্লাহ পাকের কিছু করতে হলে কেউ দরকার নাই। সকল ক্ষমতার মালিক কারা? এই দুইটা মিললে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা ইলিয়াস রহমাতুল্লাহ কি দিয়ে গেছেন? কোন তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। শান্তি আর কামিয়াবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মানে কোন তরিকা মানে আদর্শ। তরিকা মানে কি? আদর্শ। মানে পৃথিবীর কোন দল, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন জাতির আদর্শের মধ্যে দুনিয়ার শান্তি নাই, আখিরাতের মুক্তি নাই। একমাত্র দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি কার আদর্শের মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। তাহলে তিনটা কথা পাইলাম। এক নম্বর কথা কি, মহাবিশ্বের মালিক কেনা? সকল ক্ষমতার মালিক। আর আদর্শ একমাত্র রাসূলুল্লাহ। আদর্শের মধ্যে কি? রাসূলুল্লাহ। তাহলে এই যে ইহুদি খ্রিস্টানরা যা আমরা শিখাইছে, সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস ক্ষমতার মালিক জনগণ, আর আদর্শ যার যার নেতা, এই কথা তিনটা যদি কেউ মুসলমানে বিশ্বাস করে, তাহলে কালেমা ওয়ালা না কালেমা থেকে মুক্ত? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।